সেটা হলো ইসলামের রাজনৈতিক বিধান। বলেন কথা ঠিক না বেঠিক? স্বয়ং মুসলমানরাই ইসলামের রাজনৈতিক ব্যবস্থা মানতে চায় না। বেঈমানরা তো মানবে পরের কথা। এই পোড়াকপালি মুসলমানের দল, তুমি যদি নিজে ইসলামের পূর্ণাঙ্গতাকে বিশ্বাস না করো, তুমি যদি ইসলামের পূর্ণাঙ্গতাকে মানতে না চাও, তাহলে তুমি কেমন মুসলমান হইলা? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কোরআন থেকে, আল্লাহর নবীর হাদিস থেকে দ্ব্যর্থহীন ভাবে এই কথা জানতে পারি, এই কথা আমরা শিখতে পারি, এই কথার জ্ঞান আমরা পাই যে ইসলাম মানুষের জীবনের সকল ক্ষেত্রে যেরকম মানুষকে জীবন ব্যবস্থা দিয়েছে, ইসলাম রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রেও, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ইসলাম যে ব্যবস্থা দিয়েছে, আজ পর্যন্ত পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র এমন রাষ্ট্র ব্যবস্থা বিশ্ববাসীকে উপহার দিতে পারে না। এই জন্য মুসলমানদের শপথ হওয়া চাই, আমরা যেমনি ভাবে ইবাদতের মধ্যে বিধান মানব কার? আল্লাহ। ইবাদতের মধ্যে বিধান মানব কার? আল্লাহ। আমরা আমাদের পারিবারিক জীবনে ঘরের মধ্যে বিধান মানব কার? আল্লাহ। আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে বিধান মানব কার? আল্লাহ। ঠিক তদ্রুপ আমরা রাষ্ট্র রাজনীতিতে বিধান মানব কার? আল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, সেই ইসলাম অন্যান্য সেক্টরের মতো, অন্যান্য ক্ষেত্রের মতো রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চেয়ে উত্তম কোন রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে নাই। তবে মুসলমানদের মধ্যে এই বিষয়টা নিয়ে, অনেক মুসলমানদের মধ্যে একটা সংশয় আছে, একটা প্রশ্ন আছে। কি আছে? প্রশ্ন। সবাই বলেন কি আছে? প্রশ্ন। একটা প্রশ্ন আছে। আমি সেই প্রশ্নটা করব, উত্তর আলোচনা করব আমার বয়ান শেষ। প্রশ্নটা হলো, কিছু মুসলমান এই প্রশ্নটা উঠায়, সেটা হলো এই, আমরা মুসলমানরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাই, আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে তো দেশে আরো অন্যান্য ধর্মের লোকেরা আছে, আছে না? হিন্দু ধর্মের ভাইয়েরা আছেন, বৌদ্ধ ধর্মের ভাইয়েরা আছেন, খ্রিস্টান ধর্মের ভাইয়েরা আছেন। তাহলে আমরা মুসলমান হিসেবে যদি আমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাই, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও তো নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালানোর দাবি উঠাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন সব ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাইবে, তখন একটা রাষ্ট্র তো সব ধর্ম অনুযায়ী চালানো সম্ভব না, যে কোনো একটা ধর্ম অনুযায়ী চালানো সম্ভব। তখন কোন ধর্ম অনুযায়ী চালানো হবে, এটা নিয়ে এক ধর্মের লোকজনের সাথে আরেক ধর্মের লোকদের সংঘাত বাঁধবে। এটা হলো প্রশ্ন। কথা বুঝা গেল? প্রশ্নটা বুঝতে পারছেন? কি প্রশ্ন করলাম? যে আমরা মুসলমানরা যদি আমাদের রাষ্ট্রটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে চাই, হিন্দুরা রাষ্ট্রটাকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে চাইবে। কথা বলেন? বৌদ্ধরা তাদের রাষ্ট্রটাকে তাদের ধর্ম অনুযায়ী চালাতে চাইবে, খ্রিস্টানরা রাষ্ট্রটাকে তাদের ধর্ম অনুযায়ী চালাতে চাইবে। তখনই তো ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে, তখনই তো ধর্মে ধর্মে বিভেদ তৈরি হবে। কথা বোঝা গেল? এই জন্য এই প্রশ্নের কাছে নতি স্বীকার করে এক শ্রেণীর মুসলমান বলে যে, তাহলে ভাই রাষ্ট্র কোনো ধর্ম অনুযায়ী চালানোরই দরকার নেই। কথা ঠিক না বেঠিক? এটা হলো প্রশ্ন। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা বুকে হাত দিয়ে আস্থার সঙ্গে বলতে চাই যে আমরা রাষ্ট্রকে ইসলাম ধর্ম অনুযায়ী পরিচালনা করতে চাই। বলবেন হুজুর, তাহলে হিন্দুদের কি হবে, খ্রিস্টানদের কি হবে, ইহুদিদের, বৌদ্ধদের কি হবে? আমরা বলবো ঠিক আছে, আমরা সংঘাত চাই না, আমরা সম্প্রীতি চাই। কথা বলে ঠিক না বেঠিক? আমরা তর্কের খাতিরে আগে একটা তুলনামূলক বিশ্লেষণ করব। ঠিক আছে, আমরা সবগুলো ধর্মকে নিয়ে একটা তুলনামূলক বিশ্লেষণ করব, কম্পারেটিভ একটা ডিসকাশন করব। কি তুলনামূলক, কি বিশ্লেষণ? আমরা
মুসলমানদেরকে বললাম, মুসলমান যারা আছি আমরা তাদেরকে বললাম, আচ্ছা আপনাদের ধর্ম অনুযায়ী, ইসলাম ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র চালানো হয় তাহলে কিভাবে রাষ্ট্র চলবে তার একটা ফর্মুলা দেন। আচ্ছা মুসলমানরা কোরআন হাদিসের আলোকে একটা ফর্মুলা দিল। হিন্দুদেরকে বললাম, ভাই আপনারা আপনাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে গেলে কিভাবে চালাতে হবে, আপনাদের ধর্ম অনুযায়ী, আপনাদের ধর্মগ্রন্থ আছে গীতা, এবং আপনাদের ধর্মের অনেক পণ্ডিতরা আছে, আপনারা মিলে আপনাদের ধর্মের আলোকে একটা ফর্মুলা দেন। বৌদ্ধদেরকেও বললাম, তোমাদের ত্রিপাঠক এবং গৌতম বুদ্ধের রেফারেন্স দিয়ে তোমরা রাষ্ট্র ব্যবস্থার একটা ফর্মুলা দাও। খ্রিস্টানদেরকে বললাম, তোমরা তোমাদের কিতাব ইনজিল, নিউ টেস্টামেন্ট এবং তোমাদের নবী ঈসা আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে তোমরাও একটা ফর্মুলা জমা দাও। ইহুদিদেরকে বললাম, তোমরাও একটা ফর্মুলা জমা দাও। তাহলে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্মের কাছে আমরা রাষ্ট্র ব্যবস্থার ফর্মুলা চাইলাম। ধরে নেন বিষয়টা, কথা ঠিক? এই যে আমি মাইকে বলতেছি, ওপেন কথা, কোন গোপন কথা এটা না। হাজার হাজার মানুষ শুনতেছেন, দূর দূরান্ত পর্যন্ত মাইক আছে, এই যে রেকর্ড হচ্ছে, এই কথাগুলি এখন যদি আমার হিন্দু বৌদ্ধ ভাইরা নাও শুনেন, পরবর্তীতে এগুলো মিডিয়াতে যাবে কি যাবে না? তারা আমাদের কথা শুনবে। কথা বলেন ঠিক না ঠিক? সকলের কাছে বললাম, তোমরা ফর্মুলা জমা দাও। তোমাদের ধর্ম অনুযায়ী 2025 সালে 26 সালে একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলতে পারে, তোমাদের ধর্মের আলোকে একটা একটা করে ফর্মুলা জমা দাও। এই ফর্মুলা গুলোকে আমরা তুলনা করে দেখব যে কোন ফর্মুলা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হলে সব ধর্মের মানুষের জন্য কল্যাণ হবে, সেই অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো। মুহতারাম হাজিরিন, এটা আমি বললাম, বলার পরে এর জবাব কি হবে আমি সেটাও আপনাদেরকে বলে দেই। আমি চ্যালেঞ্জ করে বলি, লক্ষ লক্ষ মানুষ আমার কথা শুনতেছে, এবং এই কথা আজকে আমি নতুন বলতেছি না। বছরের পর বছর ধরে বাংলাদেশের অধিকাংশ জেলা শহরে আমি চ্যালেঞ্জ ইতিমধ্যে করে এসেছি এবং আজও করছি। আমার এই চ্যালেঞ্জের যদি কেউ মোকাবেলা করতে পারেন, 24 ঘন্টার নোটিশে আপনাদের এই মাঠে আমি আবার হাজির হব। আমি সব ধর্ম, কোন ধর্মের প্রতি আমাদের বিদ্বেষ নাই, কোন ধর্মের প্রতি আমাদের অসম্মান নাই, অমর্যাদা নাই। সব ধর্মের প্রতি যথাযথ সম্মান মর্যাদা রক্ষা করে আমরা বলতেছি। আমি 5টা ধর্মের নাম বললাম, এই 5টা ধর্ম ছাড়া আরো যত ধর্ম পৃথিবীতে আছে, সমস্ত ধর্মাবলম্বীদের কাছে আমাদের একই কথা, যার যার ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনার ফর্মুলা সাবমিট করো। এই ফর্মুলা সাবমিট করার এই ঘোষণা দেওয়ার পর, এই নোটিশ টানানোর পরে কি হবে? আলহামদুলিল্লাহ, মুসলমানরা ইসলামের পক্ষ থেকে 24 ঘন্টা লাগবে না, 24 মিনিট লাগবে না, 24 সেকেন্ডের মধ্যে এখানে আমরা ইসলামের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোকে একটা আধুনিক রাষ্ট্রের একবিংশ শতাব্দীর 2025-26 সালের জন্য প্রচলিত একটা রাষ্ট্র ব্যবস্থার চমৎকার রূপরেখা বিশ্ববাসীর কাছে আমরা উপহার দিতে সক্ষম। হিন্দু ভাইরা বলতে পারেন যে আমাদের আরেকটু সরকার সময় দরকার, দিলাম সময়। সব ধর্মরা সময় চাইলো, দিলাম সময়। কতদিন সময়? বললাম আনলিমিটেড টাইম। ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী কেটে যাবে, অন্য কোন ধর্ম অনুযায়ী আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার কোন ফর্মুলা কোন ধর্মাবলম্বীরা সাবমিট করবার মতো কোন বাপের বেটার জন্ম হয় নাই। বলবেন হুজুর এই কথাটা আপনি এত জোর দিয়ে কিভাবে বলতেছেন? আপনার কাছে এই কথার কি প্রমাণ আছে? আমরা প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ ছাড়া কথা বলি না ভাই। আমি আগেই বলেছি, কোন ধর্মকে নিয়ে কোন কটূক্তি কটাক্ষ আমরা করব না। আমাদের কোরআন অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করতে, কটাক্ষ করতে নিষেধ করেছে, আমাদের উদারতা শিক্ষা দিয়েছে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। অন্যান্য
যে উপাস্যকে, যে মাবুদকে, যে ব্যক্তিকে সম্মান করে, হে মুসলমান খবরদার কোনদিন তাদেরকে গালি দিবা না। এই জন্য আমরা অন্য কোন ধর্মের নেতাদেরকে গালি দেই না, কটাক্ষ করি না, কিন্তু গালি দেওয়া হয় আমার বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কটাক্ষ করা হয় বিশ্ব মানবতার মুক্তির দূত আল কোরআনুল কারীমের বিরুদ্ধে। আমরা কোনদিন কোন ধর্মের মহান ব্যক্তিকে নিয়ে, কোন ধর্ম প্রণেতাকে নিয়ে আমরা কোন মুসলমান কটাক্ষ করাকে সমর্থন করি না, কিন্তু আমার নবীকে যদি কেউ কটাক্ষ করে, আমার কোরআনকে নিয়ে যদি কেউ বিসৎকার করে, ওর জিভ টেনে ছিঁড়ে ফেলতে আমরা দ্বিধা করি না। আমি কেন অন্যান্য ধর্মাবলম্বীরা রাষ্ট্র ব্যবস্থার কোন ফর্মুলা জমা দিতে পারবে না, কেন সেই কারণটাও বলে দেই। কেন পারবে না তারা? ইসলাম পারলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ধর্মাবলম্বীরা কেন পারবে না? না পারার কারণ হলো ওই ধর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আধুনিক যুগের জন্য পাঠান নাই। যেহেতু আল্লাহ ওই ধর্মকে আধুনিক যুগের জন্য পাঠান নাই, সুতরাং আধুনিক যুগের সমস্যার সমাধান ওই ধর্মগুলোতে নাই। আধুনিক যুগের জন্য আল্লাহ পাক শুধু ইসলামকে পাঠিয়েছেন, শুধু কোরআনকে নাযিল করেছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত আধুনিক বিশ্ব ব্যবস্থার সব প্রশ্নের জবাব, সব চ্যালেঞ্জের জবাব, সমস্ত সমস্যার সমাধান একমাত্র ইসলাম আল কোরআনের মধ্যেই রয়েছে। আল্লাহ যেহেতু রাখেন নাই ওটার মধ্যে, এই ভাই আপনি যদি